আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না ওয়া সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيقول منه إنسان أو طير أو بهيمة إلا كانت له صدقة। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে তার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে প্রশংসা জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আহলে বায়াত, তার আসহাবে কেরাম সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবে সকলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আজকে আমরা জিলকদ মাস, আরবির জিলকদ মাস চলছে, আর সামনের জিলহজ মাস আমাদের জন্য, মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত, দুইটি ইবাদত একসাথে আছে। সেটি হলো ঈদুল আজহা, কুরবানি এবং হজ। এর সাথে আমরা বর্তমানে আমাদের বাংলাদেশে এই অঞ্চলের যে ঋতু, এটি বর্তমানে বর্ষাকাল বা বর্ষাকালের আগে যে ঝড় বৃষ্টি হওয়া, বৃষ্টির যে সময়টা হয় বেশি হয়ে থাকে, এরকম একটি সময়ে আমরা মূলত অবস্থান করছি আমাদের ঋতুর সময়ে। বর্তমানে আমরা যদি বাংলা মাস হিসেবে দেখি, এটি জ্যৈষ্ঠ মাস চলছে। তো এই মাসগুলোতে, এই ঋতুগুলোতে বেশি বর্ষাকালটা বা বৃষ্টিটা বেশি হয়ে থাকে। তো এই বৃষ্টির সময়ে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো বৃক্ষরোপণ করা, যেটাকে বলে, বা কৃষিকাজের ক্ষেত্রে এই সময়ে অনেকেই তাদের কৃষিকাজে বৃষ্টি হওয়ার পরে জমির হাল চাষাবাদ করে এই সময় চাষাবাদে লিপ্ত হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বৃক্ষরোপণ, গাছ রোপণ করা, কৃষিকাজ করা, এটার সম্পর্কেও কিছু আয়াতে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে জমিনগুলোকে, এই যে আমরা যেখানে সেখানে গাছ লাগাচ্ছি, এই গাছগুলো বড় হচ্ছে, এগুলো আমাদের জন্য ফল দিচ্ছে। আমরা জমিনে যখন ধান বলেন, গম বলেন, এই যে বিভিন্ন ধরনের, তারপরে বিভিন্ন ধরনের শস্য, ফলের, এগুলো যখন জমিতে লাগাচ্ছি, এই গাছগুলো মাটিতে, এই গাছের চারাগুলো মাটিতে রোপণ করবার পর এগুলো থেকে যে ছোট গাছের চারা হচ্ছে, এরপর এই গাছটা বড় হচ্ছে, বড় হয়ে এই যে আমাদেরকে যে ফল দিচ্ছে, এগুলো তো আমি আর আপনি শুধু এই গাছের চারাটা পুঁতে দিলেই যে সেখান থেকে একটা গাছ হবে, এটার নিশ্চয়তা কিন্তু আমাদের দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এটা কে করছে? এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ কুদরত। তিনি আমাদের প্রতি দয়া করে তার কুদরতের দ্বারা এই গাছটাকে বড় করছেন এবং এখান থেকে ফল, শস্য, যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু তিনি দিচ্ছেন। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়াতে 63 থেকে 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে বীজ বপন করো সে বিষয়ে কি তোমরা চিন্তা ভাবনা করে দেখেছো? আনতুম তাজরাউনা আম নাহনুজ জারিউন, তোমরা তাকে উৎপন্ন করো না আমরা তাকে উৎপন্ন করি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যে এই যে বীজ যে বপন করতেছো, এইটা বীজ বপন করার পরে এখান থেকে যে গাছটা, চারাটা উৎপন্ন হচ্ছে, তোমরা কি তাকে উৎপন্ন করো? আনতুম তাজরাউনাহু, তোমরা কি ওই গাছটাকে চারা হিসেবে উৎপন্ন করো? আম নাহনু জারিউন, নাকি আমরা এটাকে, এই গাছ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলছেন যে এখানে আল্লাহ তিনি নিজে এটাকে, এই গাছটাকে কি করেন, চারা আকারে এটাকে মাটির নিচ থেকে তুলে আনেন। লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফকাহুন, আর আমি ইচ্ছা করলে তা খড়কুটাই
পরিণত করে দিতে পারি, তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে। মানে এই যে গাছগুলো দেখবেন যে বিভিন্ন সময় যখন ঝড় বৃষ্টি যখন হয়, ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, তখন এই গাছগাছালি কিন্তু খড়কুটোর মতো ভেসে চলে যায়। অথচ ওই একটা গাছ যখন এই মাটিতে দাঁড়িয়ে থাকে, যেগুলো গাছগুলো বড় হয়, একজন মানুষের পক্ষে কিন্তু সম্ভব হয় না ওই গাছটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা সামান্য ঝড়ে, সামান্য বন্যাতে বা জলোচ্ছ্বাসে দেখা যায় এই গাছগুলো খড়কুটোর মতো ভেসে ভেসে চলে যাচ্ছে। এই কথায় আল্লাহ বলছেন, লাউ নাশাউ, যদি আমরা চাই, লা জাআলনাহু হুতামান ফাজালতুম তাফকাহুন, আমরা যদি চাই তাহলে এটা কি করে দেবো, লা জাআলনাহু হুতামান, এটাকে খড়কুটোর মতো ভাসিয়ে দিতে পারবো, তখন তোমরা হতবুদ্ধি হয়ে পড়বে। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই বিষয়টা এখানে চিন্তা করার কথা বলছেন, সেটা হলো এই যে আমরা যে বৃক্ষগুলোকে রোপণ করি, আমরা যে আমাদের জমিতে যে চাষাবাদের যেই গাছের চারাগুলো, এটা যেটা বা বীজগুলো যখন আমরা মাটির ভিতরে রোপণ করে দেই, এগুলো এই বীজ থেকে চারা উৎপন্ন এটা কে করেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেন। তার মানে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসছে, যে ওই আল্লাহ রাব্বুল, এই দুনিয়া আমাদের সামনে অনেক সময় আমরা দেখি অনেকের এমন হয়, জমিতে যখন ধানের গাছটা একটু বড় হয়, এই যখন ঝড় বৃষ্টি শুরু হয়, বৃষ্টির ভিতরে দেখা যায় ঝড়েতে গাছগুলো যখন একবারে মাটির সাথে পড়ে যায়, এই গাছগুলো কি হয় না, এই গাছগুলো আর প্রত্যাশা মাফিক যে এই ফসলটা এটা কিন্তু আর দিতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা জমির সবগুলো গাছ পড়ে গেছে, কিন্তু তার পাশের জমির গাছগুলো কিন্তু ঠিকই দাঁড়িয়ে আছে, এগুলোর কোনোই ক্ষতি হয় নাই। তার মানে এখানে দেখেন আল্লাহ যে আয়াতে বললেন, লাউ নাশাউ লা জাআলনাহু হুতামান, যে আমরা চাইলে এটা, আমি চাইলে এটা কী করতে পারি, খড়কুটোর মতো ভেসে দিতে পারি, তখন তোমরা হতবুদ্ধি হয়ে যাবে, এটা কী হয়ে গেল, আমার পাশের জমির ফসল ঠিকই আছে, কিন্তু আমার ফসল নষ্ট হয়ে গেছে। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে, সূরা আন-নাহলের 10 এবং 11 নম্বর আয়াতে তিনি বলতেছেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ইউমবিতু লাকুম বিহিজ যারউ ওয়াজ যাইতুন ওয়ান নাখিল ওয়াল আনাব ওয়া মিন কুল্লিস সামারাত ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমি ইয়াতাফাক্কারুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী, তিনি সেই সত্তা, তিনি সে আল্লাহ, আল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে কি করেন, আনজালা, তিনি বর্ষণ করেন, মিনাস সামাই, আসমান থেকে, মাআন, পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন, লাকুম মিনহু শারাবুন, যেখান থেকে তোমরা কি করো, পান করে থাকো। মানে আসমান থেকে যে বৃষ্টিটা বর্ষণ হয়, এই বৃষ্টির পানি থেকে কি করো, তোমরা পান করে থাকো। ওয়া মিনহু শাজারুন, আর এই এখান থেকেই কি করে উদ্ভিদগুলো জন্মায়। তার মানে এই যে আমরা যে বীজগুলোকে যখন মাটির ভিতরে যখন পুঁতে দেই, আসমান থেকে আল্লাহর যে বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণের দ্বারা এই মৃত জমিনটাকে আল্লাহ তিনি কি করে দেন, এই মৃত জমিনটাকে তিনি সজীব করে দেন। এরপরে এই দুনিয়ার বিভিন্ন নদী নালা খাল বিলে আল্লাহ এই যে আসমান থেকে যে বৃষ্টিগুলো বর্ষণ করেন, এগুলো কোথায় যায়, এই নদী নালা খাল বিলেই যায়। আমরা এগুলোতে থেকে যখন এই পানি জমিতে সেচ বর্ষণ করি, তখন এই যে পানি দ্বারা যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন জমিনে এই পানি দ্বারা সেচ করলাম, এই পানি দেওয়ার কারণে ওই জমিন, মৃত জমিনটাকে আল্লাহ কি করে দেন, জীবিত করে দেন। এবং মিনহু শাজারুন ফীহি তুসীমুন, আর এখান থেকে উদ্ভিদ জন্মায় যাতে তোমরা কি করো, পশুদেরকে চারণ করো। যেমন এই যে ঘাস হয় বিভিন্ন ইয়েতে, এগুলোতে পশু চারণ করা হয়। ওয়ায়ুমবিতু লাকুম বিহি, আর এই পানি দিয়েই তোমাদের জন্য, ওয়ায়ুমবিতু লাকুম বিহি, আর এই পানি দ্বারাই তোমাদের জন্য, আয-যারউ, তোমাদের জন্য ফসল, ওয়াজ যাইতুন, জাইতুন, ওয়ান নাখিল ওয়াল আনাব, আঙ্গুর এবং খেজুর, ওয়া মিন কুল্লিস সামারাত, এবং প্রত্যেক প্রকারের যত প্রকারের ফল মূল আছে, ফল ফলন দিয়ে আছে, যত সব প্রজাতির ফল আল্লাহ কি করেন, এই পানি দ্বারাই, এই পানির দ্বারা এই জমিনটাকে, এই গাছগাছালিটাকে তিনি সৃষ্টির মাধ্যমে, জমিনটাকে সবুজ শ্যামল করার মাধ্যমে এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেন।
কাদের জন্য? এটা আমাদের জন্যই করে দেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আর এই নিদর্শনগুলো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমি পানি বর্ষণ করলেন, এরপরে এইভাবে ফলমূল, বিভিন্ন ফল ফসল বৃক্ষগুলোকে তিনি যে সৃষ্টি করলেন, এগুলো থেকে যে আমরা যে উপকৃত হচ্ছি। যেমন দেখেন, আমরা যদি একটা গাছ শুধুমাত্র যে গাছটা ফলও দেয় না, শুধুই একটা গাছের পাতা আর শুধু গাছ আছে, এই গাছটা থেকেও দেখেন আমাদের জন্য কত উপকার। এই গাছের পাতাটা আমরা আমাদের পশুকে খাওয়াতে পারি। এই গাছ যখন শুকিয়ে যায় বা এই গাছকে কেটে ফেললে এখান থেকে আমরা কাঠ পাই, এই কাঠটা আমাদের জন্য জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এই যে আরও একটি আয়াতে সূরা ইয়াসিনের এক আয়াতে আল্লাহ বলেন এই উপকারিতার কথাই বলছেন যে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারান ফাইজা আনতুম মিনহু তুকিদুন। যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন, তোমরা তা থেকে আগুন জ্বালাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কাঠের একটা উপকারিতা বলছেন যে এই কাঠ দ্বারা আমরা কি করি? আগুন জ্বালাই। এর দ্বারা আমরা রান্নাবান্নার কাজ হয়, এরপরে আরও যাবতীয় অনেক কাজ আমরা কি করতে পারি? আর কাঠের মাধ্যমে আগুন জ্বালায় কিন্তু আমরা সম্পাদন করছি। এরপরেও এই একটা গাছ আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়, এবং আমরা যে নিঃশ্বাসের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিই ওইটাই গাছ গ্রহণ করে, আর গাছটা এর বদলে আমাদেরকে অক্সিজেন দেয়। যে অক্সিজেনটা কি করে? আমরা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। যদি এই অক্সিজেনটা যদি বন্ধ হয়ে যায়, কয়েক সেকেন্ড যদি আমরা যদি অক্সিজেন ছাড়া থাকি, তাহলে আমাদের শরীরগুলো তার কার্যক্ষমতাটা বন্ধ করে দেবে। ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময় পর নিঃশ্বাস না থাকার কারণে আপনার জীবন থেকে জীবনী শক্তিটাই চলে যাবে এবং আমরা মারাই পড়ে যাব। তার মানে একটা গাছ আমাদেরকে কত কত উপকার দিচ্ছে। একইভাবে আর যদি এই গাছটা একটা ফলের গাছ হয়, এই গাছটা ফলের গাছ হলে এখানে উপকারিতা কি? আমরা এখানে গাছ দ্বারা কাঠ পাচ্ছি, জ্বালানি পাচ্ছি, এই পাতাটা আমাদের পশু পাখি খাচ্ছে। আবার এই পাতা যখন শুকিয়ে যায়, এই শুকনো পাতাও কিন্তু আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে। আবার ওই যখন একটা ফলদার বৃক্ষে ফল ধরে, বিভিন্ন পাখি এসে কিন্তু এই ফলগুলো কি করে? ঠুকরে ঠুকরে খায়। আবার রাস্তার ধারে অনেকে আছে যে গাছগুলো অথবা রাস্তার ধারে রোপণ করে, এটা যে যার ইচ্ছা সে খেয়ে নেবে। তো এরকম গাছ থেকে যদি কোনো পথিক, কোনো মুসাফির বা কোনো মানুষ যদি এখান থেকে কিছু ফল খায়, অথবা পাখি খায়, অথবা বিভিন্ন চতুষ্পদ জন্তুগুলো যদি খায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, তাহলে এই একজন মানুষ যে একটা ফলদার বৃক্ষ লাগালো, এখান থেকে যদি এই 3 প্রকারের মানুষ যদি কি করে? এই ফলটাকে ভক্ষণ করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছটা যে রোপণ করেছে তার আমলনামায় সদকার দান করার যে সওয়াব, অথবা ওই ফল দান করলে যে সওয়াব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লিখে দেবেন। এরপরে যেমন এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এটি হাদিসটি বুখারীতেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন, যদি একজন মুসলমান ইয়াগরিসু গারসান, কি করে? একটি বৃক্ষ রোপণ করে, আও ইয়াজরিউ জারওয়ান, অথবা ফসল রোপণ করে, ফায়াকুলু মিনহু ইনসান, অতঃপর সেখান থেকে কোনো মানুষ খায়, আও তয়রিন, অথবা পশু পাখি অথবা পাখি খায়, আও বাহিমাতিন, অথবা কোনো ধরনের চতুষ্পদ জন্তুগুলো খায়, ইল্লা কানাত লাহু সাদাকা, এই খাবার দ্বারা ওই যে গাছটাকে রোপণ করলো তার আমলনামায় কি করা হয়? সদকা করার যে সওয়াবটা সেটি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। এবং পাশে এই একই কাছাকাছি আর একটা হাদিস, এখন আমাদের সমাজে দেখা যায় হয়তোবা একজন ব্যক্তি একটা ফলদার গাছ লাগিয়েছে, তো এখন আমরা অনেকেই আছি
তার গাছ থেকে হয়তো ওই ফলটা পেরে খায়, কিন্তু তার থেকে যে অনুমতি নেওয়াটার প্রয়োজন এটা আমরা মনে করি না। মানে আমরা মনে করি আছে সমস্যা কি, আমি একটা ফলই তো খাবো। কিন্তু একজন মুসলমানের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো, এগুলো বাস বাস যদি আমরা খয়রুল কুরুনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সাহাবা আজমাইনদের যদি আমলনামাগুলো দেখি, তাহলে কিন্তু তারা কারো বৃক্ষ থেকে একটা ফল যদি খাওয়ার ইচ্ছা করতেন, তারপরেও ওই মালিকের অনুমতি নিয়ে এটা খেতেন। এখন যদি কোনো কারণে দেখা গেল যে আপনি একটা বৃক্ষ রোপণ করেছেন আপনার বাড়ি, আপনার জায়গা, অথবা আপনি এই ফলের গাছটা খাওয়ার জন্যই রোপণ করেছেন, কিন্তু কোনো কারণে দেখা গেল একজন এই ফলটা চুরি করে নিয়ে চলে গেল, আপনি এটা আপনার অবশ্যই এখানে একটা ক্ষতি আছে। তো এই যে আপনার একটা ক্ষতি হলো, কিন্তু এরপরেও এই আপনি তো ফলটাকে লাগিয়েছেন, এরপরে একজন তো খেয়েছে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার জন্য মন খারাপের কিছু নাই। কারণ কি? কারণটা হলো যে ব্যক্তিটা তার গাছ থেকে চুরি করে খেয়েছে তাকে কিন্তু অবশ্যই কিয়ামতের দিনে এর জবাবদিহিটা করতে হবে। এবং বিষয়টা এমন হবে, যার গাছ থেকে সে তার অনুমতি ছাড়া খেলো, হয়তোবা কিয়ামতের দিন তার আমলনামা, তার সওয়াব থেকে ওই মালিকের কি করতে হবে, এই যে তার এই চুরির অবদানের কারণে সওয়াবটা দিয়ে দিতে হবে। আবার ওই মালিক তো তখনও একটা উপকারিতা পাবে। আর দুনিয়ার জমিনেও তার জন্য উপকারিতা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সদকা, ওই সদকার সওয়াবটা দিয়ে দেবেন যদি তার গাছ থেকে কেউ কি করে চুরি করেও খায়। তার মানে এখন এটা নয়, মানে এই হাদিসটাকে এখন সামনে রেখে যদি আপনি বলি যে না ওর আমলনামায় তো মানে সওয়াব তো পাচ্ছে, তাহলে আমি খাইলে সমস্যা কথাই। এটি হলো বৃক্ষ রোপণ করার জন্য, ফলদার গাছ রোপণ করার জন্য একটি উৎসাহমূলক হাদিস। তার মানে যে আপনি গণহারে একজনের গাছ থেকে চুরি করে খাবেন বা তার অনুমতি ছাড়া খাবেন, এটি সুযোগ কিন্তু ইসলাম দেয়নি। অর্থাৎ কারু ফসল থেকে, কারু গাছ থেকে কোনো কিছু নিতে হলে সর্বপ্রথম আপনাকে তার অনুমতি নিয়েই ওটাকে নিতে হবে। আর একজন মুসলমান হিসেবে যদি তার একটা ফলদার বৃক্ষ থাকে, মুসলমান হিসেবে তার প্রতি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশই আছে, অসংখ্য হাদিসই বর্ণিত হয়েছে, কোরআনের আয়াতই বর্ণিত হয়েছে যে সে যখন কোনো কিছু খাবে তার প্রতিবেশীকে, তার মুসলিম ভাইকে দিয়েই খাবে। তার মানে যার এই গাছটা আছে তার উচিত হলো তার আশেপাশের, তার প্রতিবেশী যারা আছে তাদেরকে এটা কি করা, এখান থেকে কিছু তাদেরকে দিয়ে দেওয়া, তাদেরকে হাদিয়া হিসেবে দেওয়া তার জন্য কর্তব্য, তার এটা মুসলমান হিসেবে তার একটা উচিত। এরপরেও যদি এরকম হয়ে যায় তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, তিনি বলেন ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকা ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকা ওয়া মা আকালা সাবু মিনহু ফাহুয়া লাহু সাদাকা ওয়া মা আকালাতুত তায়রু ফাহুয়া লাহু সাদাকা লা ইয়াজরাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন মুসলিম কোনো বৃক্ষ রোপণ করে, ইল্লা কানা মা আকালা মিনহু লাহু সাদাকা, তার বৃক্ষ বা ফসল থেকে কোনো কিছু যদি কেউ ভক্ষণ করে তাহলে সেটা তার জন্য সাদাকা হয়ে যাবে। ওমা সুরিকা মিনহু লাহু সাদাকা, অথবা কেউ সেখান থেকে যদি চুরি করে খায় তাহলেও তার আমলনামায় সদকা লেখা হবে। অথবা যদি কোনো ধরনের বন্য প্রাণী সেখান থেকে খায় সেটাও তার জন্য সদকা হয়ে যাবে, পাখি খেলেও তার জন্য সদকা হয়ে যাবে। অথবা কেউ যদি তার ওই ফসলটাকে নষ্ট করে দেয়, অনেকে আছে না, বিভিন্ন সময় দেখবেন পত্রপত্রিকাও আছে, আমরা মিডিয়াতেও দেখি যে রাতের আধারে অমুকের জমির এত মানে বিশাল জমির ফসলকে হয়তো কেটে দিয়ে চলে যাচ্ছে, মানে শত্রুতা করে। আবার অনেকে আছে অনেক সময়, অনেকের ওই যে হয়তো পুকুরে কেউ হয়তো মাছ চাষ করে, দেখা যায় যে রাতের অন্ধকারে হয়তো কিছু কীটনাশক এখানে দিয়ে দেয়, দেখা যায় যে পরের দিন সব মাছ মারা গেছে। আবার অনেকে আছে আরে অমুকের এত সার হয়তো বিভিন্ন হয়তো বিশাল বড় জমির উপরে তার বাগান আছে, মনে করে ও এত বাগান করে এত কামাই করতেছে, তার এত হচ্ছে
শত্রুতা করে তারা এই ফসলগুলোকে কী করে দেয়, নষ্ট করে দেয়। তো এগুলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর ওই মালিকের জন্য, যার জন্য ক্ষতি হয়ে গেল, যার ফসল থেকে চুরি করে কেউ খেলো, তার সান্ত্বনা স্বরূপ তাকে, তার জন্য এই পুরস্কার হিসেবে সদকার সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। তো এখন দেখেন, আমাদের বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, বর্তমান সময়ের যে আবহাওয়াটা যদি আমরা দেখি, আমরা এই যে এত তীব্র গরম, এই গরমে আমরা কিন্তু নিজেরা টিকে থাকতে পারছি না। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে আমরা গাছ, পর্যাপ্ত পরিমাণ গাছ আমাদের নেই। আমরা এত পরিমাণ বৃক্ষ আমরাকে কেটে ফেলেছি, এর কারণে দেখা গিয়েছে পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা এটা বেড়ে গিয়েছে। মানে এই গরম বাড়ার আরও অনেক কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে কি আমরা গণহারে গাছ কেটে ফেলছি আমাদের প্রয়োজনে, কিন্তু গাছ কাটার বিপরীতে যে এই ধরনের গাছ লাগানো দরকার এটা কিন্তু আমরা লাগাচ্ছি না। কিন্তু অথচ দেখেন, আমরা শুধুমাত্র যে আমাদের নিজেদের উপকারী নয়, আমরা একটা গাছ যদি আমরা লাগাই, এই গাছ যেমন আর একটা হাদিসে এসেছে যে কেউ একটা বড় একটা গাছ লাগালো, আর কোনো পথিক বা মুসাফির যদি ওই পথে যাওয়ার সময় তীব্র তার ক্লান্তি নিবারণের জন্য এই গাছের নিচে বসে, ছায়ায় বসে যে কিছুক্ষণ তার ক্লান্তি নিবারণ করে, তাহলে এই যে একজন মুসাফির তার ওই গাছের নিচে বসে যে মানে তার ক্লান্তিটা নিবারণ করলো, কিছুক্ষণ আরাম পেল, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃক্ষরোপণকারীর জন্য সওয়াবের ব্যবস্থা করেছেন, সদকার সওয়াব তার জন্য দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলছেন, যদি তোমরা দেখো কিয়ামতের সিংহার ফুৎকার হচ্ছে, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের ফুৎকার দিচ্ছে বা দেবে, এরকম কিয়ামতের পূর্বের যে অবস্থাটা এটা যদি তোমরা অবলোকন করো, আর তোমাদের কাছে যদি দেখো যে না আমার এখনও 1 মিনিট সময় আমার হাতে আছে, আর তোমার হাতে যদি একটা কি থাকে, কোনো একটা বৃক্ষের বীজ থাকে বা একটা চারা থাকে, তাহলে তুমি কি করো, ওই গাছটাকে ওই বীজটাকে বা ওই চারাটাকে মাটির মধ্যে রোপণ করে দাও। তার মানে একটা বৃক্ষ রোপণ করার মানে গুরুত্ব বুঝাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত, মানে দেখেন কিয়ামতের যখন ওই জ্বালাটা সৃষ্টি হয়ে যাবে তখন মানুষ তো দিক বিদিক শূন্য হয়ে যাবে। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃক্ষরোপণের গুরুত্ব বুঝাতে যে বলছেন, ওই সময়েও যদি তোমার কাছে কি থাকে, একটা বীজের চারা থাকে অথবা বীজ থাকে, তাহলে সেটা তুমি মাটিতে রোপণ করে দাও, তাহলেও তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখে দেবেন, এটাও তোমার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যাবে। এবং দেখবেন আমরা সেই সবচেয়ে ওই মাশহুর হাদিসটা আমরা যেটা বলি যে একজন মানুষ যখন মারা যায় তখন তার জন্য সকল আমলনামা বন্ধ হয়ে যায় 3টা ব্যতীত, তার মধ্যে একটা হলো এমন কিছু কাজ করা সদকায়ে জারিয়া হিসেবে। তো এই সদকায়ে জারিয়ার অন্যতম একটা মাধ্যম হতে পারে এই বৃক্ষরোপণ করা। দেখেন একটা বৃক্ষ আমরা যদি আমাদের সমাজে দেখি, একটা বৃক্ষ কিন্তু 40-50 বছর পর্যন্ত আছে, কিছু কিছু বৃক্ষ আছে 100 বছর ব্যাপী কিন্তু এই বৃক্ষগুলো বেঁচে থাকে। আমাদের বিভিন্ন জায়গায় এখনও দেখা যায় শতবর্ষী গাছ আছে না? তো মানে ওই যে তাহলে দেখেন ওই গাছটা যে ব্যক্তিটা রোপণ করলো সে তো কিন্তু দুনিয়াতে কিন্তু নাই, সে তার আলমে বারজাখের জীবনে চলেছে, কবরের জীবনে চলে গেছে, কিন্তু ওই বৃক্ষটা যতদিন দাঁড়িয়ে থাকবে, ওই বৃক্ষ থেকে যত মানুষ উপকার পাবে তার বিনিময়ে সব কিন্তু ওই মৃত ব্যক্তির আমল নামায় কিন্তু যেতেই থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কামাতিস সাআ, যদি কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার সময় হয়ে যায়, আবি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন ফানিস্তাতা আন লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইফআল, যদি কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার সময় এসে যায় আর তোমাদের কারো হাতে যদি কোনো বৃক্ষের চারা বা বীজ থাকে, আর ফাইনিস্তাতা যদি তোমরা সক্ষম হও, তাহলে তোমরা কি করো, আল্লাহ ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা, যদি এটা তোমরা রোপণ করে দেওয়ার যদি সক্ষম থাকো, ফালইফআল, তাহলে তোমরা এই কাজটা সঙ্গে সঙ্গে করে ফেলো। আজকে আমাদের সমাজের বিশেষ করে এই যে আবহাওয়ার যে বিরূপ অবস্থা, এটার অন্যতম কারণ হিসেবে যারা বিশেষজ্ঞ তারা বলছেন আমরা গাছ লাগাই না। আজকে দেখা যায় আমরা হয়তো একটা জায়গায় আমাদের অনেক গাছ লাগানো আছে, আমাদের হয়তো নিজেদের প্রয়োজনে আমরা এই গাছটা কেটে ফেলছি, কিন্তু
এর বিপরীতে যে আমাদের আরও 2-3টা গাছ লাগানো প্রয়োজন, এটা কিন্তু আমরা ভুলে যাই। তো এই জন্য আমাদের উচিত হলো আমাদের খালি জায়গাগুলো, আমাদের বাড়ির পাশে দিয়েও যদি আমরা গাছ লাগাই, ফলদার গাছও লাগাই, তাহলে উপকার আমরা পাচ্ছি। ওই গাছটা আমাদের বাড়িটাকে সরাসরি রোদের তাপ থেকে, গরম থেকে যেমন রক্ষা করছে, একইভাবে আমরা ওখান থেকে ফল পাচ্ছি। এই গাছটা যখন বড় হয়ে ফল দেবে, আমরাও খেতে পারবো, আমাদের সন্তানরাও খেতে পারবে, আমাদের অনাগত আরও ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবে। আজকে আমরা দেখা যাচ্ছে একটা বড় গাছ কেটে ফেলছি, আমাদের আসবাবপত্র তৈরি করব, কিন্তু ওই গাছের বদলে যে আমাদেরকে আরও গাছ লাগাতে হবে এটা আমরা ভুলে যাচ্ছি। আজকে দেখেন, শুধুমাত্র এটা আমাদের নিজেদেরও যেমন ব্যক্তিগত পর্যায়ে এই সচেতনতাটা বৃদ্ধি করা প্রয়োজন, একইভাবে সামাজিকভাবে, যেমন আপনি শুধু ব্যক্তিগতভাবে গাছ লাগালেন, আপনি গাছ লাগালেন, আরেক ব্যক্তি গাছটাকে কেটে ফেললো, তাহলে কিন্তু এটার কোনো সমাধান হলো জন্য সামাজিকভাবে এটার কী করতে হবে, এটার সচেতনতাটা আমাদের ভিতরে তৈরি করতে হবে। এবং একইভাবে আমাদের রাষ্ট্রকে, আমাদের যারা পরিচালনা করে তাদেরকেও আমাদেরকে চাপ দিতে হবে, তাদের কাছে আমাদের এই দাবিগুলো জানাতে হবে যে কী করো, তোমরা রাষ্ট্রীয়ভাবে বেশি বেশি করে বৃক্ষরোপণ করো, যাতে আমরা কি করতে পারি, এই গাছ লাগানোর ফলে যে উপকারিতা এটা আমরা পেতে পারি। আজকে আমরা সমাজে অনেক মানুষ আছে যে হয়তো একটা গাছ, তার হয়তো সামান্য একটু ক্ষতি, হয়তো সামান্য একটু অসুবিধা হচ্ছে, এই গাছগুলোকে কেটে ফেলে। কিছুদিন আগে খবরে দেখলাম যে এক ব্যক্তি খুব একটা আলিশান একটা বাড়ি করেছে, তো তার ওই বাড়িটা রাস্তা থেকে দেখা যায় না, কারণ হলো এর রাস্তায় এই অনেক বড় বড় কিছু গাছ আছে, তো এই গাছগুলোর কারণে তার বাড়ি দেখা যায় না, এই জন্য সে রাতের অন্ধকারে গাছগুলো কেটে ফেলেছে। তার মানে কতটা বোকা পর্যায়ের মানুষ হলে মানুষ এরকম কাজ করতে পারে। তো এরকম লোক আমাদের মাঝে অনেকে আছে, সামান্য সমস্যা হলে গাছ কেটে ফেলে, গাছের ডাল কেটে ফেলে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন যে তোমরা কোনো কারণ ছাড়া একটা বৃক্ষের পাতাও কি করো না, ছিঁড়ে ফেলো না। কারণ ওই কোনো কারণ ছাড়া যদি বৃক্ষের পাতাটাকেও তোমরা ছেড়ো, ওই গাছটা কষ্ট পায়। ওই কারণ কি, প্রত্যেকটা সৃষ্টি জীবের ভেতরে আল্লাহ কি রেখেছেন, প্রাণ রেখেছেন, তো গাছ সে নিজেও তখন কষ্ট পায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য একটা গাছের পাতাটাকেও ছিঁড়তে তিনি নিষেধ করেছেন। এবং একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো জিহাদের ময়দানে সাহাবা আজমাইনকে প্রেরণ করতেন, তখন তিনি তাদেরকে সংক্ষিপ্ত কিছু নসিহত করতেন। তার মধ্যে অন্যতম একটা নসিহত ছিল, তোমরা যেই বিজিত বা যেই ভূমিতে প্রবেশ করছো, ওই ভূমির গাছগাছালি, ওই ভূমির ফল ফসলগুলো কি তোমরা এর কোনো ধরনের ক্ষতি তোমরা করবা না। আর আজকে আমরা সামান্য কারণে দেখা যায় যে গাছ কেটে ফেলি, গাছের ক্ষতি করি, গাছের পাতা ছিঁড়ে ফেলি। আবার অনেকে আছে দেখবেন যে ওই হাতে কোনো একটা গাছ আছে, গাছে বিভিন্ন ধরনের যখন পেরেক মারে বা গাছে একটা পোস্টার মারবে বা কিছু মারবে, তখন দেখা যায় গাছের ভেতরে কী করে, পেরেক মেরে মেরে এই গাছটাকে দেখা যাবে ওইটুকু জায়গাটা গাছের একবার নষ্ট হয়ে যায়। তার মানে এই যে অযথা অকারণে বিনা কারণে এই যে পেরেক মারা হয়, এগুলো মূলত এই গাছটাকে কষ্ট দেওয়ার শামিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে নিষেধ করেছেন। তো আমাদের উচিত নিজেদের যেমন প্রয়োজনীয়তা, নিজেদের প্রয়োজনের খাতিরে হলেও আমাদের আশেপাশে বেশি বেশি বৃক্ষরোপণ করা। আর এই বৃক্ষরোপণ করার সবচেয়ে উত্তম সময় হলো বর্ষাকাল বা যে সময় বেশি বৃষ্টি হয়। তো যখন এর আগে আগে গাছটাকে রোপণ করলে, একটা গাছ রোপণ করার পরে তার পানির প্রয়োজন হয়, আর যখন বর্ষাকালের আগে করলে বা বর্ষাকালে করলে এটার সুবিধা হলো এটাই যে আমরা যখন এটাকে বর্ষাকালে যখন এই গাছটা রোপণ করি, আর আমাদের অতিরিক্ত আলাদা করে এটার মধ্যে সময় কম দেওয়া লাগতেছে, কারণ আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছেন। তাই আসুন আমরা নিজেদের প্রয়োজনে, নিজেদের যেমন আমাদের অক্সিজেনের নেওয়া, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের বেঁচে থাকার প্রয়োজনের খাতিরেই আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। আমাদের নিজেদেরও যেমন বৃক্ষরোপণ করা উচিত, একইভাবে আমাদের সমাজের মানুষদেরকেও বৃক্ষরোপণে আমাদের উৎসাহ দেওয়া উচিত। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন খোলা জায়গায়, রাস্তার পাশে এরকম জায়গাগুলোতে আমরা কি করতে পারি, বৃক্ষরোপণ করতে পারি। নিজেদের জায়গাতে, যে জায়গাটা আমার বেশি একটা ব্যবহার হয় না, আমাদের বাড়ির পাশে এই ধরনের জায়গাগুলোতে আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করি, যাতে করে এই বৃক্ষরোপণের দ্বারা তো আমি সওয়াব পাবই এবং
আমার এবং আমার এবং সকলের, আপনার নিজেরও যেমন এখানে উপকার হবে, একইভাবে আপনার সন্তানদের হবে, অনাগত যারা আসবে তাদেরও উপকার হবে, এবং এই পৃথিবীর যেই প্রাকৃতিক যে ভারসাম্যটা এটাও তেমনিভাবে রক্ষা হবে। একইভাবে যারা বিনা কারণে এই গাছগুলোকে নষ্ট করে, গাছগুলোকে কষ্ট দেয়, তাদেরকেও আমাদের এই এগুলো কর্মকাণ্ড থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যা আলোচনা করলাম এগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, এবং এখান থেকে আমাদের জন্য যা কিছু উপকারী এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেন, আমরা সে যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।